ফরিদপুরের খান সাহেবের মিষ্টি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি বালিয়াকান্দি টু মধুখালী রোডের ঠিক মাঝামাঝি। ফরিদপুরের মিষ্টি ব্র্যান্ড বলতে আমরা অনেক কিছুই জানি, কিন্তু মজার ব্যাপার হলো এ শহরের মানুষ অনেক কিছু জানলেও খান সাহেবের মিষ্টির দোকান সম্পর্কে এখনো অজানা। বালিয়াকান্দি টু মধুখালী রোডের মাঝামাঝি গড়ে ওঠায় এ দোকানে যতবার এসেছি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমাদের অনেক মুসলিম ভাই বোনদের জন্য যারা সব জায়গার মিষ্টি খেতে চান, যেখানে তৈরি হয়, কারা তৈরি করে, এই বিষয়টা যাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই খান সাহেবের মিষ্টি সবার জন্য হতে পারে আলাদা নিশ্চিন্ততা। তবে আরেকটা কথা হলো, এখানে মিষ্টি বানানোর মানুষগুলোর ভিতরে একটা বিশ্বাসের জায়গা আছে, মিথ্যা নেই, ভেজাল নেই। যতটুকু আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন ঠিক সেইটুকুর মধ্যেই সুন্দর পরিষ্কার ভাবে কাজ করেন তারা। স্বাদের কথা বলতে গেলে এক কথাই দারুণ, একেবারে টাটকা দুধ আর ছানার আলাদা সুবাস আছে, যেটা মুখে নিলেই বোঝা যায়। আর দোকানদারদের আচরণ এক কথাই অসাধারণ। সত্যি বলতে আমাদের রাজবাড়ির যারা ভালো পরিষ্কার বিশ্বাসযোগ্য জায়গা থেকে মিষ্টি খেতে চান তাদের জন্য খান সাহেবের মিষ্টি হতে পারে একটি সুন্দর অপশন। সব মিলিয়ে আমি এই দোকানটাকে 10-এর মধ্যে 10 দিব। স্বাদ, পরিণতি, আচরণ সব একসাথে খুব সুন্দরভাবে মিলে যায়। যদি পরিষ্কার পরিচ্ছন্ন, হালাল ও বিশ্বাসযোগ্য জায়গার মিষ্টি খুঁজে থাকেন, একবার খান সাহেবের মিষ্টি ট্রাই করতে পারেন। একদিন সময় পাইলে এসে স্বাদ নিয়ে যান, যা হয়তো আপনার পরের প্রিয় এবং শ্রেষ্ঠ মিষ্টির দোকান হয়ে উঠবে এই খান সাহেবের মিষ্টি। আর যারা এই খান সাহেবের মিষ্টি ট্রাই করেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তখন আমার চ্যানেল এবং পেজে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সটে আবারও দেখা হচ্ছে।